হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বে আমরা শিখব কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে লাইভ করতে পারি এবং সেই ইউআরএল সবার সাথে শেয়ার করতে পারি। এবং প্রতিনিয়ত আমরা যখন কোড করব সেই কোডগুলোকে যাতে সেভ করে রাখতে পারি। আমাদের লোকাল ড্রাইভে কোডগুলো রাখলে যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু সার্ভারে কোড রাখলে এটা ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো প্রথমে সাইন ইন টু GitHub এখানে ক্লিক করলে এটা আমাদের একটা ব্রাউজারে নিয়ে যাবে, এবং যেহেতু আমার গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করা ছিল তাই অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে। তো আপনারা যখন করবেন তখন ব্রাউজারে নিলে আপনাদের লগ ইন করা না থাকলে ব্রাউজারে লগ ইন করতে বলবে, এবং যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এই যে ডান পাশে দেখা যাচ্ছে আমার অনেকগুলো রিপোজিটরি আছে। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের এখানে কিছুই থাকবে না। তো আমরা আমাদের একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করবো আমাদের ড্রাইভে। সো প্রথমে আমার প্রজেক্টগুলো যেই ফোল্ডারের মধ্যে থাকবে সেই ফোল্ডারকে চিনিয়ে দিতে হবে যে ভাই তোমার প্রজেক্টগুলো আছে কোন ফোল্ডারের মধ্যে। তো আমাদের প্রজেক্টগুলো গতকাল রেখেছিলাম প্রজেক্টস ফোল্ডারের মধ্যে, রাইট? এই যে প্রজেক্ট ফোল্ডার, আমরা কখনো এই ফার্স্ট প্রজেক্ট সিলেক্ট করবো না, আমরা সিলেক্ট করবো হচ্ছে গিয়ে এই প্রজেক্ট ফোল্ডার। ওকে, এই যে এখান থেকে প্রজেক্ট ফোল্ডার সিলেক্ট করে দিলাম, এবং এই প্রজেক্টস ফোল্ডারের মধ্যে আমাদের সকল প্রজেক্টগুলো থাকবে। তাই তো এবারে আমাদের প্রজেক্টের নাম ছিল ফার্স্ট প্রজেক্ট, রাইট? তো নামটা আমি একটু কপি করে নিয়ে আসি যে আমাদের নামে যেন একটু ভুল না হয়ে যায়। ভুল হয়ে গেলে সমস্যা ক্রিয়েট হবে। প্রজেক্টসে গেলাম এবং এই যে ফার্স্ট প্রজেক্ট এটাকে রিনেম করে আমি এই নামটা নিয়ে আসলাম। ওকে, এবার আমরা ক্রিয়েট এ রিপোজিটরি এবং এখান থেকে সিলেক্ট করে দেবো হচ্ছে আমাদের এই যে প্রজেক্টস ফোল্ডার, প্রজেক্টস, এবং এই যে এইখানে আমাদের প্রজেক্টের নাম ফার্স্ট প্রজেক্ট। আমার দুই নাম অবশ্যই সেম হতে হবে, নাম আলাদা হলে প্রবলেম হবে। এবার ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলে দেখা যাবে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যদি এই পাবলিশে ক্লিক করি, এবং আমি কি আমার কোড প্রাইভেট রাখতে চাচ্ছি নাকি পাবলিক রাখতে চাচ্ছি, আমি যদি চাই যে আমার এই কোড কারোর সাথে শেয়ার করবো না কখনো, শুধুমাত্র আমার নিজের ব্যবহারের জন্য, তাহলে অবশ্যই এটা প্রাইভেট। তবে আপনারা যারা নতুন এবং কোড সবাইকে দেখাতে চাচ্ছেন তারা অবশ্যই এটাকে মার্কটা উঠিয়ে দেবেন, কারণ এটা দিলে কোডগুলো সব প্রাইভেট হয়ে যাবে। এবার যদি আমি আমার রিপোজিটরি পাবলিশ করে দেই, এবং আমরা যদি একটু GitHub ওয়েবসাইটে যাই, তাহলে ফার্স্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট এখানে চলে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কমেন্ট, এবং index.html নামে আমাদের একটা ফাইল আছে। হ্যাঁ, তো আমরা প্রথমে আমাদের এই রিপোজিটরিতে গেলাম, যাওয়ার পরে এই যে ইউআরএল, এই ইউআরএলটা যদি আপনি যে কারোর সাথে শেয়ার করলে আপনার রিপোজিটরি যদি পাবলিক থাকে তাহলে এটা সবাই দেখতে পারবে, তবে প্রাইভেট থাকলে এই রিপোজিটরি কেউ দেখতে পারবে না। ওকে, এখন আমরা যদি সেটিংসে যাই এবং সেটিংস থেকে এই পেজেসে ক্লিক করি, এরপরে আমাদের যে মেইন ব্রাঞ্চ আছে, যখন আমরা কোনো রিপোজিটরি ক্রিয়েট করবো এটা মেইন ব্রাঞ্চে যায়। চাইলে আপনি আরও বেশ কয়েকটা ব্রাঞ্চ ক্রিয়েট করে এখানেও কাজ করতে পারেন 2-3 জন ডেভেলপার মিলে। তো এগুলো পরের বিষয়, আমরা প্রথমে একা একা কীভাবে কাজ করতে হয় সেগুলো একটু শিখে নিই। সেভ করার সাথে সাথে GitHub আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের লিঙ্ক। তো এই লিঙ্কটা কাজ চালু হতে কিছুটা সময় লাগবে, তো আমরা এই সুযোগে একটু GitHub কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখে আসি। তো আমরা আমাদের VS কোড ওপেন করব। VS কোডে আমরা আমাদের যে ফার্স্ট প্রজেক্ট ছিল সেটা একটু রান করার চেষ্টা করি। ওকে, ফার্স্ট প্রজেক্ট, এখানে index.html এর মধ্যে আমরা এই কোডগুলো লিখে রেখেছিলাম, এবং এই সবগুলো কোডই আশা করি গিটে চলে গিয়েছে। এবং আপনারা যদি এখানে যান তাহলে গেলে এই যে ইন্ডেক্স ফাইলের মধ্যে এই সেম একই কোড। ওকে, কিন্তু আমরা তো একবার কোড যদি গিটে দেই তাহলেই তো হবে না, আমাদের বারবার কোড গিটে দিতে হবে এবং প্রতিনিয়ত এটাকে সেভ করে রাখতে হবে যাতে আমরা কোনো কোড হারিয়ে না যায়। তো চলুন আমরা কিছুটা চেষ্টা করি। আমি এই স্ট্যাকটাকে ডুপ্লিকেট করে যার সামনে লিখে দেব youtube.com এবং এটাকে চেঞ্জ করে ইউটিউব করে দেব। এবার আমরা যদি একটু ব্রাউজারে যাই, এখান থেকে দেখে আমাদের ইউটিউব লিঙ্ক আসছে কিনা। হ্যাঁ, এই যে দেখুন ইউটিউব, ফেসবুক, ইউটিউব পাশাপাশি চলে আসছে। কেমন?
তাহলে এই যে আমরা কোড কিছুটা পরিবর্তন করলাম, এই কোড আবার কিভাবে গিটহাবে পাঠাবো? তো আমরা যদি গিট ডেস্কটপ ওপেন করি সাথে সাথে দেখতে পারবো এখানে দেখিয়ে দিচ্ছি যে আমরা এই নতুন একটা লাইন অ্যাড করেছি। ওকে, যদি কোনো লাইন আমরা রিমুভ করি তাহলে সাথে সাথে এখানে রেড মার্ক করা থাকবে এবং আমাদের দেখিয়ে দেবে যে তুমি এই এক লাইন রিমুভ করেছো। তো আমরা এই যে এখান থেকে এই যে একটা বক্স দেখা যাচ্ছে, বক্সের মধ্যে লিখে দেবো ইউটিউব লিঙ্ক অ্যাডেড। এবং আরও ডিসক্রিপশন কিছু চাইলে এখানে অ্যাড করা যেতে পারে, যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয় যে আমরা কি কি পরিবর্তন করেছি, কতগুলো ফাইল অ্যাড করেছি, এই সব বিষয়গুলো। তো আমরা এটাকে পুশ করে দেব। এখানে একটা পুশ বাটন থাকবে এবং এই 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 কোডটাকে পুশ করে দিলাম। এবং আমরা যদি আমাদের গিটহাবে যাই এবং ফার্স্ট প্রজেক্টে যাই তাহলে দেখতে পাবো যে এখানে কমিটের আছে ইউটিউব লিঙ্ক অ্যাডেড। এই ইন্ডেক্স ফাইল আমরা মাত্র পরিবর্তন করলাম এবং সেটা ইউটিউব লিঙ্ক অ্যাডেড। এই যে ইউটিউব লিঙ্ক চলে এসেছে। এবারে যদি আমরা আর একটা ফাইল তৈরি করি, ধরুন এখানে ক্লিক করে আমরা অ্যাবাউট নামে তো আমরা এটাকে একটু টাইটেল পরিবর্তন করে দিই এবং হেডিং এর মধ্যে কিছুটা লিখে দিই। এবারে আমরা যদি আবার আমাদের গিট ডেস্কটপ ওপেন করি তাহলে দেখা যাবে এই যে নতুন একটা ফাইল অ্যাড করেছি সেটা এখানে দেখাচ্ছে। কেমন? আমি এখানে লিখে দিতে পারি যে অ্যাবাউট ফাইল অ্যাডেড। ওকে, যাতে পরবর্তীতে বোঝা যায় যে হ্যাঁ আমি অমুক তারিখ অমুক দিন একটা অ্যাবাউট ফাইল ক্রিয়েট করেছিলাম। এবার যদি এটাকে মেইন ব্রাঞ্চে আমি পুশ করে দিই, এই যে পুশ নামে একটা বাটন আসবে, পুশ। এখন একইভাবে আবার প্রজেক্টের মধ্যে গেলাম এবং প্রজেক্টে গিয়ে দেখা যাবে অ্যাবাউট নামে একটা বাটন আসছে এবং এটা আমি কবে পুশ করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। কেমন? তো আমরা একটু সেটিংস থেকে পেজের মধ্যে যাই এবং আমাদের যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছিল সেই লিঙ্কটা একটু ওপেন করার চেষ্টা করি। দেখো এই যে আমাদের ইউটিউব চলে আসছে এবং এই যে লিঙ্কটা এটা তোমরা সবার সাথে শেয়ার করতে পারবা, যাতে তোমরা যখন কোনো কোড করবা, কোড করে আমাকে এই লিঙ্কটা দেবা। কেমন? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমার প্রোগ্রেস কেমন, এবং আমি তোমার রিপোজিটরি থেকে দেখবো যে প্রতিদিন তুমি কতটুকু আপডেট করেছো, এগুলোর উপরে আমি একটা মার্কিং করবো। তো আশা করি গিটহাব বুঝতে পেরেছো। এবং অ্যাবাউট পেজ, এই যে আমরা একটা অ্যাবাউট নামে পেজ ক্রিয়েট করলাম, এই অ্যাবাউট পেজ যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের অ্যাবাউট পেজে অবশ্যই /about.html দিলে এই যে অ্যাবাউট পেজ চলে আসছে। শুধুমাত্র ইন্ডেক্স ফাইল নিলে সেই ফাইলের জন্য লিখতে হয় না যে index.html, কিন্তু অন্য যে কোনো নামে যদি ফাইল নেই আমরা তাহলে অবশ্যই আমাদের লিখে দিতে হবে অ্যাবাউট আস। শুধুমাত্র ইন্ডেক্সের বেলায় এরকম কিছু না লিখলেও শুধু রুট ইউআরএলে গেলেই এরকম পাওয়া যাবে। তো পেজেসে গিয়ে এটাকে লাইভ সাইট করলে আমরা দেখতে পাবো সবাই গিটহাব ব্যবহার করব, যাতে আমাদের কোনো কোড হারিয়ে না যায়, পরবর্তীতে যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।